আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে আমি একটা কলব দিয়েছি, যে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, রূহ দিয়েছি, এই রূহটা সুস্থ থাকবে, এই রূহর মধ্যে প্রশান্তি আসবে শুধুমাত্র কেবলমাত্র আমার জিকির, আমার ইবাদতের মাধ্যমে। যে অন্তরে আমার ইবাদত নাই, যে অন্তরে আল্লাহর জিকির নাই, যে অন্তরে কোরআন নাই, ওই অন্তর সুস্থ হতে পারে না, ওই অন্তর সুস্থ হতে পারে না, ওই অন্তর রোগ আক্রান্ত। এই জন্য এক এক সময় এক এক কথা বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিধানগুলোর বিরুদ্ধে। অসুস্থ হয়ে গেছে মানুষের যখন মাথা খারাপ হয়ে যায়, অনেক কথা বলে না, কি বলে সেও জানে না। অন্তর যখন এইভাবে নাফরমানি করতে করতে খারাপ হয়ে যায়, ইসলাম এবং দ্বীনের বিরুদ্ধে এইভাবে বলতে থাকে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর মানুষ, আমি তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটি কলব দিয়েছি, ওই কলবটা সুস্থ থাকলে তোমাদের পুরা শরীর সুস্থ থাকে, আর যদি ওই কলবটা অসুস্থ হয়ে যায়, পুরা শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলেন তোমার এই কলবটা সুস্থ থাকবে শুধুমাত্র আমার ইবাদতের মাধ্যমে। পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত প্রতিটি যুগে ঈমানকে ধ্বংসকারী, ঈমানকে নষ্ট করার জন্য, ঈমানকে চুরি করার জন্য বাতিল ফিরকা প্রতি যুগে ছিলেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন। কিন্তু আমাদের দায়িত্ব হলো সতর্কতার সাথে ঈমানকে হেফাজত করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেন, এই ইসলামকে, কোরআনকে আমি তোমাদের কাছে আমানত হিসেবে দিয়েছি। আল্লাহ প্রথম বলেন, এই আমানতকে আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, পাহাড়কে দিতে চেয়েছিলাম, কিন্তু পাহাড়, জমিন, আসমান কেউ নিতে রাজি হয়নি এবং এর ভয়ে প্রকম্পিত হয়েছে। আল্লাহ বলেন, মানুষ এ কোরআনকে, ইসলামকে, দ্বীনকে মানুষ গ্রহণ করেছে বলে সুবহানাল্লাহ। ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ বলেন এই মানুষ ছিল জালেম, জাহেল। জালেম এবং জাহেল হওয়া সত্ত্বেও আল্লাহ বলেন এই মানুষ কোরআনকে, দ্বীনকে, ইসলামকে গ্রহণ করে সে পৃথিবীর আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। মানুষের অস্তিত্ব, মানুষের সৃষ্টির মধ্যে রয়েছে জুলম, সৃষ্টির মধ্যে রয়েছে জাহালাত। আল্লাহ বলেন এই কোরআনকে গ্রহণ করার কারণে, দ্বীনকে গ্রহণ করার কারণে মানুষ জাহালাত থেকে বের হয়ে, জুলম থেকে বের হয়ে আশরাফুল মাখলুকাত হয়ে গেছে। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হলো কে? মানুষ। আল্লাহ বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল
والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا আল্লাহ বলেন পৃথিবীর মধ্যে কোনো মাখলুক, আসমান সবচাইতে বড় মাখলুক, জমিন সবচাইতে বড় মাখলুক, পাহাড় সবচাইতে বড় মাখলুক, তাদেরকে দিতে চেয়েছিলাম, তারা গ্রহণ করে নাই। একমাত্র এই দিনকে, কোরআনকে গ্রহণ করেছে মানব জাতি। আল্লাহ বলেন মানুষের মধ্যে জেহালাত রয়েছে, জুলুম রয়েছে। কারণ হলো মানুষের সৃষ্টির মধ্যে চারটা ধাতু রয়েছে। কয়টা ধাতু? চারটা, যেটাকে আরবিতে আনাসিরে আরবা বলা হয়। এক নাম্বার হলো আগুন, দুই নাম্বার হলো মাটি, তিন নাম্বার হলো বাতাস, চার নাম্বার হলো পানি। আগুনের মধ্যে আপনি যত দামি জিনিস দিবেন অনেক ভালোভাবে হেফাজত করবেন। কি বলেন? যত দামি থেকে দামি পোশাক আপনি আগুনের মধ্যে রাখলেন, এটাকে অনেক যত্ন সহকারে হেফাজত করবে, জ্বালিয়ে শেষ করে দিবে জালেম। মাটির মধ্যে আপনি যত দামি জিনিস রাখেন, লোহাকেও পর্যন্ত মাটিকে শেষ করে দেয়। মাটির মধ্যে জেহালাত রয়েছে, জুলুম রয়েছে। পানির মধ্যে পানির যদি গতি হয় সবকিছু ভেঙে চুরমার করে দেয়। পানির মধ্যে আপনি যত দামি জিনিস রাখবেন, ভালো রাখবেন, নষ্ট করে দেবে। ঘরের ফার্নিচার যা কিছু আছে সবকে পানি কি শেষ করে দেবে। এইভাবে বাতাস, আপনি কোনো জিনিস রাখলেন, গতিতে বাতাস আসলে এটা থাকে। অনেক সময় বিল্ডিংকে ভেঙে চুরমার করে দেয়, গাছপালাকে ভেঙে চুরমার করে দেয়। আজ জাতিকে আল্লাহ এই বাতাস প্লাবন দিয়ে, ঘূর্ণিঝড় দিয়ে, বাতাস দিয়ে তাদেরকে ধ্বংস করে দিয়েছে। তার মধ্যে রয়েছে কি? জেহালত, জুলুম। আল্লাহ বলেন মানুষের সৃষ্টির মধ্যে চার জেহালাত, চার জুলুম রয়েছে। কিন্তু মানুষ কোরআন গ্রহণ করার কারণে মানুষ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক হয়ে গেছে। মানুষের চাইতে শ্রেষ্ঠ মাখলুক পৃথিবীতে আর কোরআন যার মধ্যে নেই, যেই শরীরের মধ্যে নেই, যে কলবের মধ্যে নেই, সে অন্তর হলো মৃত। সেই কলবকে বলা হয় মৃত। হাদিসের মধ্যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে অন্তরে আল্লাহর জিকির নেই, কোরআন নেই, আল্লাহর ইবাদত নেই, ওই অন্তর হলো কি? অন্তর, কলব জীবিত থাকে আল্লাহর ইবাদতের মাধ্যমে। সকালে বলেছিলাম শরীরের মধ্যে দুইটা অংশ। কয়টা অংশ? শরীর এবং রূহ। শরীরের সৃষ্টি হলো জমিন থেকে, রূহের সৃষ্টি কিন্তু জমিন থেকে না। রূহের সৃষ্টি জমিন থেকে না। এই জন্য আল্লাহ রূহের খোরাক, রূহকে সুস্থ রাখার জন্য আল্লাহ রূহের খোরাক দিয়েছেন কোত্থেকে? আসমান থেকে। সাড়ে 3 হাত বডিটাকে চালায় এই কলব, রূহ। এই শরীরটাকে, পুরা শরীরটাকে নিয়ন্ত্রণ করে কে? শরীরের মধ্যে যে কলবটা আছে, যে রুটা আছে, এটা পুরা শরীরকে নিয়ন্ত্রণ করে। না হয় হাত কত আমি এদিকে যাব, পা কত আমি এদিকে যাব। পায়ের ব্যথা, পা বলবে আমি ডাক্তারের কাছে যাব, হাত বলবে আমি কেন যাব, আমার তো ব্যথা নাই। পুরা শরীরকে নিয়ন্ত্রণ করার জন্য একটা দিয়েছেন কি? কলব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক মানুষের শরীরের মধ্যে এমন একটি অংশ রয়েছে, ওই অংশ যদি সহি থাকে, সুস্থ থাকে, তো মানুষের পুরা শরীর সুস্থ থাকে। ওই অংশ যদি রোগাক্রান্ত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, তো মানুষের শরীর কি? দুর্বল হয়ে যায়।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, তোমাদের মধ্যে যে আমি একটা কলব দিয়েছি, যে অন্তর দিয়েছি, কলব দিয়েছি, রূহ দিয়েছি, এই রূহটা সুস্থ থাকবে, এই রূহর মধ্যে প্রশান্তি আসবে শুধুমাত্র কেবলমাত্র আমার জিকির, আমার ইবাদতের মাধ্যমে। যে অন্তরে আমার ইবাদত নাই, যে অন্তরে আল্লাহর জিকির নাই, যে অন্তরে কোরআন নাই, ওই অন্তর সুস্থ হতে পারে না, ওই অন্তর সুস্থ হতে পারে না, ওই অন্তর রোগ আক্রান্ত। এই জন্য এক এক সময় এক এক কথা বলবে, ইসলামের বিরুদ্ধে বলবে, কোরআনের বিরুদ্ধে বলবে, ইসলামের বিধানগুলোর বিরুদ্ধে। অসুস্থ হয়ে গেছে মানুষের যখন মাথা খারাপ হয়ে যায়, অনেক কথা বলে না, কি বলে সেও জানে না। অন্তর যখন এইভাবে নাফরমানি করতে করতে খারাপ হয়ে যায়, ইসলাম এবং দ্বীনের বিরুদ্ধে এইভাবে বলতে থাকে। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। পৃথিবীর মানুষ, আমি তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের শরীরের মধ্যে একটি কলব দিয়েছি, ওই কলবটা সুস্থ থাকলে তোমাদের পুরা শরীর সুস্থ থাকে, আর যদি ওই কলবটা অসুস্থ হয়ে যায়, পুরা শরীর অসুস্থ হয়ে যায়, আল্লাহ বলেন তোমার এই কলবটা সুস্থ থাকবে শুধুমাত্র আমার ইবাদতের মাধ্যমে, শুধুমাত্র আমার ইবাদতের মাধ্যমে। মানুষ গুনাহতে লিপ্ত হয়, নাফরমানিতে লিপ্ত হয় দুই কারণে। দুই জিনিসের ওয়াসওয়াসা, একটি হলো কলব, নফস, আর একটি হলো শয়তান। আরেকটি হলো কি? শয়তান। কিতাবের মধ্যে লেখে, শয়তানের শক্তির চাইতে নফসের শক্তি বেশি। নফসের শক্তি কি বেশি? কারণ শয়তানকে শয়তান বানাইছে কিন্তু অন্য কোনো শয়তান না, তার কলবেই, তার নফসে তাকে কি শয়তান বানাইছে। বলেন শয়তানকে ওয়াসওয়াসা কি দেওয়ার জন্য আরেকজন শয়তান ছিল? শয়তানকে যে শয়তান বানাইছে কে? তার নফস। আল্লাহ পাক নফসের আলোচনা করেছেন কোরআনে। নফস তিন প্রকার। কয় প্রকার? তিন প্রকার। এক নাম্বার হলো মুতমাইন্না, দুই নাম্বার হলো নফসে লাওয়ামা, আরেকটি হলো নফসে আম্মারা। কয় প্রকারের নফস? তিন প্রকার। নফসে আম্মারা যেটা, এটা শুধু মানুষকে খারাপ দিকেই উদ্বুদ্ধ করে, আর এটা হলো কাফের বেদিনের নফস। এটা হলো কাফের বেদিনের নফস। আল্লাহ তাআলা কোরআনে ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুন বিসসু, আল্লাহ নফসে আম্মারার কথা বলেন যে এটা শুধু খারাপ দিকেরই উদ্বুদ্ধ করে, নাফরমানির আদেশ দেয়। এটা হলো কাফের বেদিনের নফস। আরেকটি হলো নফসে লাওয়ামা, যেটা খারাপেরও আদেশ দেয়, ভালো আদেশ দেয়, খারাপ করলে অনুতপ্ত হয়। এটা হলো আমরা সাধারণ মুসলমান যারা আছে, এদের কি নফস। ভালো করলে ভালো লাগে, কোন গুনাহ করলে খারাপ লাগে, গুনাহ করলে লাগে। বিশ্বনবীর কাছে সাহাবায়ে কেরাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমানদার, এটা কি ঈমানদার? একটু বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি যে ঈমানদার, আমার যে ঈমান আছে, এটা থার্মিটার কি, মাপন কি দি? বলেন কি দি মাপবেন? কোন থার্মিটার আছে? থার্মিটার যদি দিয়ে দিতেন, এখন আপনারা আমার ঈমান মাপতেন আর বলতেন হুজুর আপনি ইমামতের যোগ্য। সভাপতি সাহেবের ঈমান মাপতেন, থার্মিটারে যখন বাতাইতো যে জিরো, আপনি সভাপতি হওয়ার কি যোগ্য না। সেক্রেটারি সাহেবের ঈমান মাপতেন থার্মিটার দিয়ে, করতো কি জিরো, আপনি সেক্রেটারি হওয়ার কি। এটা অপমান হতো না? আল্লাহ উম্মতি মুহাম্মাদীকে
অপমান করবেন না, আল্লাহ রসুলের সম্মানার্থে উম্মতকে আল্লাহ কি অপমান করবেন। এই জন্য দেখবেন অনেক মাহফিল, অনেক বড় নেতারাও কি মঞ্চে উঠে বক্তৃতা দেয়, বয়ানা করে। আল্লাহ উম্মতে মুহাম্মাদীকে মানুষের সামনে বেয়াজ্জতি করবেন না, এই জন্য আল্লাহ থার্মিটার দেন না। কিন্তু রাসূল প্রত্যেককে নিজের মধ্যে যে অনুভূতিটা অন্যকে বুঝবে না, নিজেই নিজের মধ্যে কি সীমাবদ্ধ। একে অন্যের ঈমান মাপার থার্মিটার আল্লাহ দেন নাই, নিজের ঈমান নিজে মাপার কি থার্মিটার দিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সাররাতকা হাসানাতুকা ফাআনতা মুমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো ভালো কাজ করলে তোমার অন্তর যদি আনন্দিত হয়, নেক আমল করলে তোমার অন্তর যদি আনন্দিত হয়, অন্তরে প্রশান্তি লাভ হয়, অন্তর আনন্দিত হয়, কাউকে কিছু দিতে পারলে প্রশান্তি লাভ হয়, নামাজ পড়তে পারলে দিলের মধ্যে তৃপ্তি আসে, কারো উপকার করতে পারলে নিজের মধ্যে তৃপ্তি আসে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং কোন গুনাহ করলে, ওয়াইদা আসাআতকা সাইয়্যাতুকা, আর নাফরমানি করলে, গুনাহ করলে, কোন ফাহিশ কাজের মধ্যে লিপ্ত হলে, নামাজ ছেড়ে দিলে, মিথ্যা কথা বললে, নিজের কাছে খারাপ লাগে, হাই কেন নামাজ ছেড়ে দিলাম, ফজরের নামাজটা কেন আদায় করলাম না, ছটফট লাগে, জামাতে শরীক হতে পারলাম না, দিলের মধ্যে ছটফট করে, হাই মিথ্যা কথা বলে ফেললাম, যদি না বলতাম, হাই হারাম খেয়ে ফেললাম, যদি হারামটা আমি না খাইতাম। এইভাবে যার দিলের মধ্যে ভালো আমল করলে প্রশান্তি লাভ হয়, আর খারাপ আমল করলে তার দিলের মধ্যে কষ্ট পায়, তার দিল শান্তিতে থাকে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দিলের অবস্থা যদি এমন হয়, ফাআনতা মুমিন, তুমি মুমিন। তোমার দিলের যদি অবস্থা এমন হয়, তুমি তোমার ঈমান মেপে নাও। ভালো কাজ করলে ভালো লাগে, নামাজ ছেড়ে দিলে ছটফট লাগে, কেন যে নামাজ ছেড়ে দিলাম, কেন ঘুম গেলাম, সকালে ফজর নামাজটা ছেড়ে দিয়েছি। আবার পড়তে পারলে দিলে প্রশান্তি লাভ হয়, পুরো দিন ভালো লাগে। বিশ্বনবী বলেন, তোমার যদি দিলের এই অবস্থা হয়, তুমি এখন ঈমান থেকে খারেজ হয় নাই, তুমি ঈমানদার। সুবহানাল্লাহ।